আজকে থানারে আমরা প্রতিনিয়ত আমরা ইনফরমেশন দিতেছি, থানা আমরা কোনো ইয়ে করতেছে না, সাপোর্ট করতেছে না। তো তাই না কইতেছে তোরারে সবচেয়ে আগে বরুম, আমরা প্রতিনিয়ত তার কাছে ইনফরমেশন দিতেছি, তারা আজকে আমরা কইতেছে আজকে আমরা বলবো। যদি আজকে থানার সাপোর্ট না পাইলে আমি যে সাহস করে আমার বাড়ি থেকে বাইরেছি, আমার পিছনে 5 জন বাইরেছে, তারাও যদি আজকে পুলিশ প্রোটেক্ট না করতে পারে, নেক্সটে এই ত্রিপুরা রাজ্যে কেউ এমন আন্দোলন তুলতো না। আজকে আমি তুলছি দেখে আমার বাড়িতে এটা কইছে। আর আমাদের ত্রিপুরা রাজ্যের যে মুখ্যমন্ত্রী, ওনার কাছে আমি একটাই আহ্বান রাখবো, নেশামুক্ত ত্রিপুরা করতে গিয়ে আজকে আমাদের বাড়িতে এরকম হচ্ছে। অভিযান করতেছি দীক্ষা, বেশ কিছুদিন ধরে আমরা একটা নেশা বিরোধী অভিযান করতেছি। যে অভিযানের মাধ্যমে আমরা আজকে একটা মিটিং করছিলাম, সেই মিটিং এর মধ্যে আগরতলার সবাই আসছিল, এসপিটিসি সবাই আইছিল, নরসিংহ থানা ওসি আইছিল। তো তারা আমরা বিরুদ্ধে কতদিন ধরে আজকে এরকম করতেছে। তো আজকে হঠাৎ করে আমাদের বাড়ির পাশে একজনের বাড়িতে এটা কইছে, আমার লোক রাহুল করে একজন ছেলে, এর বাড়িতে এটা কইছে। এটা করার সঙ্গে সঙ্গে আমরা সবাই ওইদিকে দৌড়াদৌড়ি করে চলে গেছি গা। আমার ওয়াইফ আর আমার বোন আসলো ঘরের মধ্যে, তারা দুজন ঘরের মধ্যে আসলো। আমার ওই দিকের থেকে ফোন করছে যে আমরা ঘরের মধ্যে নাকি শোনা যাইতেছে। তো আইসি পর্দা তারা কইতেছে আমার ঘরের মধ্যে 2টা দরজার মধ্যে কূপ দিছে, কূপের স্পট আছে। আমার দরজার মধ্যে তারা ঢিল দিছে, দরজার মধ্যে একটা সিটকারের মধ্যে লাত্তি দিছে, দরজার মধ্যে লাত্তি দিছে। তারপরে গাছের মধ্যে, আমার বাড়ির একটা গাছ আছে, গাছটার মধ্যে টুবাই গিয়ে গেছে। আর তারা কিতা কয়ে গেছে, তারা কয়ে গেছে আমার বলে আমি এইসব বিরুদ্ধে মানে এই মধ্যে কাজের মধ্যে না যাই। আর আমরা থানারে হয়তো বা ফোন করতেছি অনেকক্ষণ যাবত, আমরা এয়ারপোর্ট পুলিশ স্টেশন আইতে পারতেছে না। তারা খালি কইতেছে আমরা আইতাছি। আর প্রথমত ফোন করছি ফরদা ওসি সাহেব কইছে তোরা এত রাত্রেবেলা ঘুরস করে। আমরা কইছি স্যার আমরা তো ঘুরছি না, আমরা এদিকে আরেকজনের বাড়িতে এটা কইছে পরে আমরা এদিকে গেছিলাম। তো তাই না কইতেছে তোরারে সবচেয়ে আগে বরুম, আমরা প্রতিনিয়ত তার কাছে ইনফরমেশন দিতেছি, তারা আজকে আমরা কইতেছে আজকে আমরা বলবো। যদি আমরা এই কাজটা করেছি, যদি অন্যায় করে থাকি, তাহলে সবাই আমরা কইেন আমরা যে অন্যায় করতেছি। যদি অন্যায় করে থাকি আমি অন্যায় স্বীকার করুম, যদি আমি ড্রাগসের বিরুদ্ধে গিয়ে অন্যায় করে থাকি, অন্যায় আমি ইয়ে করুম, যে আমার যে শাস্তি দিব আমি শাস্তি করতে রাজি আছি। আজকে থানারে আমরা প্রতিনিয়ত আমরা ইনফরমেশন দিতেছি, থানা আমরা কোনো ইয়ে করতেছে না, সাপোর্ট করতেছে না। আজকে থানার সাপোর্ট না পাইলে আমি যে সাহস করে আমার বাড়ি থেকে বাইরেছি, আমার পিছনে 5 জন বাইরেছে, তারাও যদি আজকে পুলিশ প্রোটেক্ট না করতে পারে, নেক্সটে এই ত্রিপুরা রাজ্যে কেউ এমন আন্দোলন তুলতো না। আজকে আমি তুলছি দেখে আমার বাড়িতে এটা কইছে, হ্যাঁ এটা কইছে কোনো কিছু না, কিন্তু পুলিশ আমার সাপোর্ট দেওয়ার দরকার আসতো। পুলিশ আজকে আমার কোনো সাপোর্ট দিছে না। তা আমি এটাই কমু এয়ারপোর্ট পুলিশ স্টেশনের বড়বাবু আপনি একটু নজর দেন এদিকে। আর আমাদের ত্রিপুরা রাজ্যের যে মুখ্যমন্ত্রী, ওনার কাছে আমি একটাই আহ্বান রাখবো, নেশামুক্ত ত্রিপুরা করতে গিয়ে আজকে আমাদের বাড়িতে এরকম হচ্ছে। প্লিজ আপনার একটু দয়া করে আমাদেরকে একটু দেখুন। শুধু আমরা না, এমন সারা ত্রিপুরা রাজ্যে অনেক আছে যারা ভয়ে জিনিসগুলি বলতে পারে না। সবাই চলছিল বলতে আমি একটা হাউস পাইছি, বাইরেছি পরে দিয়ে আমার ছেলে দূর আছে, বাবু বাইরে দিয়ে দাও দিয়ে একটা কূপ দিছে, দিয়ে লাল গামছা মুয়া বান্ধে না 3-4 জন এদিকে দুইটা গেছে খেতের দিকে, তোরা কট্টার ভিতরে যাইস না, তাহলে অসুবিধা হইবে। মানে ড্রাগস বন্ধ করলে আমরা যাইতেছি দেখি আমরা লেগে অসুবিধা হইবে। তারা কূপ দিয়ে দূরে গেছে। কয়টার দিকে হয়েছিল? কয়টার দিকে বলতে এটা আধা ঘন্টা আগে, কয়টা বাজে? আচ্ছা, তারা কি কেউ চিনা গেছে? তারা কেউ চিনা গেছিনি? চিনা গেছিনি? তারা কেউ চিনা গেছে না? লাল গামছা বান্ধাই না, তারা কি নেশার জড়িত আছে? আপনারা নেশা বিরোধী অভিযান করতেছেন দীক্ষা, এরকম করতেছেন।